আরে ঢাক বাজান, এত আনন্দের দিন। দুর্গাপুজোর সময় যখন আনন্দে মানুষ ঢাক বাজায় না, এবার কিন্তু এ রাজ্যের শিক্ষিত বেকারদের ঢাক বাজানোর পালা। কেন বলছি, একটা খবর নিয়ে রাজ্য সরকার প্রচুর প্রচার শুরু করেছে, একদম সাংঘাতিক প্রচার। 633 জন ল্যাব টেকনিশিয়ান নেওয়া হবে এ রাজ্যের সমস্ত হসপিটালগুলোর ক্ষেত্রে। 633। আমি শুধু আজকের দিনে দাঁড়িয়ে একটা তথ্য আপনাদের কাছে পেশ করি। কিছুদিন আগে সংবাদ মাধ্যমেই দেখেছি ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান, হসপিটালগুলো গ্রুপ ডি স্টাফ, বিভিন্ন ক্যাটেগরিতে যে হসপিটাল ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, এই ভ্যাকেন্সিটা কত এ রাজ্যের আপনাদের কোনো আইডিয়া আছে? আমি প্রফেসরদের হিসেবটা কয়েকদিন আগে দিয়েছিলাম, স্পেশালিস্ট ডাক্তারদের হিসেবটা দিচ্ছেন, জেনারেল ডাক্তারদের হিসেব তো দিইনি, নার্সিং স্টাফদের হিসেব তো দিইনি, যাদের ওই তথাকথিত কর্মবন্ধু না কী বলে সরকারি হসপিটালগুলোর মধ্যে ঢুকিয়ে রাখা আছে, তার ভ্যাকেন্সি তো দিইনি আপনাদের কাছে। সব মিলিয়ে সংখ্যাটা বহুকাল আগে আমি মিডিয়াতে দেখেছিলাম 52,000 ভ্যাকেন্সি রয়েছে এই রাজ্যে। মিডিয়া রিপোর্ট করেছে, আমি বলছি না, মিডিয়া রিপোর্ট করেছে। বিভিন্ন ডাক্তার, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, মানে বিভিন্ন ক্যাটেগরি ডাক্তার, জুনিয়র ডাক্তার বলা উচিত না, বিভিন্ন ক্যাটেগরির ডাক্তার স্টাফ, স্পেশালিস্ট ডাক্তার যে ভ্যাকেন্সি রয়েছে। যত হসপিটাল হয়েছে, কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় কোটি কোটি টাকা এ রাজ্যে এসছে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে। তার জন্য ছোটো ছোটো মেডিকেল সেন্টার বিভিন্ন পকেটে পকেটে হয়েছে। সব কিছু মিলিয়ে এই রাজ্যের টোটাল ভ্যাকেন্সির সংখ্যাটা, নার্সিং স্টাফ যে ধরনের মেডিকেল ডাক্তারদের ওপর, মানে হসপিটালগুলোর ওপর যত বেড হয়েছে, মাঝে মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সরকার বলে এত বেড বেড়েছে, ঠিক অস্বীকার করছি না, যেটা সত্যি সেটা বলতেই হবে। বেড তো বেড়েছে, প্রচুর পেশেন্টও বেড়েছে, জনসংখ্যা বেড়েছে। আজ থেকে 15 বছর আগে যে জনসংখ্যা ছিল তার থেকে 1.5-2 কোটি জনসংখ্যা বেড়ে গেছে পশ্চিমবঙ্গ। ফলত মানুষের চিকিৎসার জন্য তো হসপিটালেই যায়, তো মানুষের চিকিৎসার জন্য যখন হসপিটালে যায় তখন তো তার বেডও দরকার হয়, তো সেই বেড বেড়েছে, সেটা বাস্তব কথা। এবং এর জন্য কেন্দ্রীয় সরকার থেকে কোটি কোটি টাকা, কয়েকশো নয় কয়েক হাজার কোটি টাকা রাজ্য সরকার ওভার দ্য ইয়ার্স পেয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, সেখানে রিক্রুটমেন্ট নেই কেন? কন্ট্রাকচুয়াল দিক দিয়ে চলে। গ্রুপ ডি স্টাফ দেখুন, সব দাদার লোক, দিদির লোক, নেতাদের লোক, নেত্রীর লোক, কাউন্সিলরের লোক, সমস্ত রেকমেন্ডেশনে গ্রুপ ডি স্টাফে এজেন্সির মারফতে ঢুকে বসে আছে সরকারি হসপিটালগুলোতে। ডাক্তারে আবার সেটা করতে পারে না, সেখানে একটু সমস্যা হয়। আবার ল্যাব টেকনিশিয়ান, সেখানেও কন্ট্রাকচুয়াল এজেন্সির মারফতে চলছে। প্রচুর তথ্য, টুকরো টুকরো খবর আপনাদের কাছে আমরা বিভিন্ন সময় পেশ করেছি। কিন্তু এদিন যখন এই খবরটা পেলাম যে 633 জন ল্যাব টেকনোলজিস্ট রাজ্য সরকারের অফিসগুলোতে নেওয়া হবে, আমি দেখছিলাম এই 633 জনের ভ্যাকেন্সিটা কবে হয়েছিল। সালটা আমি আপনাদের কাছে বলি, সালটা হচ্ছে 2021 সালে। 2021 সালে রিকোয়ারমেন্ট অনুযায়ী, অ্যাডিকুয়েট স্টাফ তো নয়, 633 জন নয়, প্রয়োজন হয়তো অনেক বেশি ছিল, কিন্তু বলা হয়েছে 633টা পোস্টে লোক নেওয়া হবে। 2021, 22 গেছে, 23 গেছে, 24 গেছে, 25 শেষ হতে গেল। এখন শেষ পর্যন্ত তাদের ইন্টারভিউ হবে জুলাই মাসে। সেটা নিয়ে কিছু কিছু সংবাদপত্র সেটা নিয়ে খুব ঢেঁড়া পিটতে শুরু হয়েছে। দেখো, সরকার তো চাকরি দিতে চায়। আমি দেখছিলাম 8খানা নাকি মামলা হয়েছে, 8টা মামলা, একটা দুটো নয়। মামলার কারণেই নিয়োগ প্রক্রিয়াগুলো হয়নি। কেন মামলা হয়েছে? কিসের জন্য মামলা হয়েছে? নিয়ম মানেননি বলে মামলা হয়েছে। আবার এ রাজ্য সরকার ইন্টারপ্রিটেশন হচ্ছে বেনিয়মটা দুর্নীতি নয়। একটা যখন কোনো একটা বেনিয়ম বা অনিয়ম একটা সরকার করে, চাকরির ক্ষেত্রে, শিক্ষক চাকরির ক্ষেত্রে দেখছেন, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে দেখছেন, অনিয়ম বেনিয়মটা করা হচ্ছে তার কারণ নয় টাকা নিয়ে সাদা খাতা, ওয়েমার শিট, দিনের পর দিন রিক্রুটমেন্টগুলো হয়েছে। স্বাভাবিকভাবে যারা অ্যাগ্রিড, যারা চাকরি পায়নি, তারা আদালতে গেছে, আদালত স্টে দিয়েছে, কিংবা আদালত পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। এ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একটা সওয়ালে শুনেছিলাম, তিনি বলেছেন যে বেনিয়মটা দুর্নীতি নয়। বেনিয়ম হয়েছে বলতে পারেন, কিন্তু দুর্নীতি হয়েছে বলতে পারবেন না। অর্থাৎ অনিয়মটা হয়েছে, অনিয়মটা হয়তো টেকনিক্যাল কারণে হয়েছে, কিন্তু অনিয়ম মানেই দুর্নীতি নয়। মানে অনিয়মের মধ্যে গন্ধ শুকবে না যে টাকা দেওয়া নেওয়া হচ্ছে। আসলে টাকা দেওয়া নেওয়াটা তো প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত রাজ্যে। সুপার নিউমারি পোস্টের জন্য রাজ্য সরকারের ক্যাবিনেট বসে যায় মিটিং করে যে আমরা চাকরিতে এতগুলো অতিরিক্ত পদ সৃষ্টি করে এই যারা চাকরি চোর তাদের চাকরি বাঁচাবো। সেটা ভৎসিত হয় আদালতে, সেই ইতিহাস জানেন, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আদতে ল্যাব টেকনোলজির রিকোয়ারমেন্টটা 2021-এ যদি 633 থাকে, যদিও যা দরকার হয় তার 1/10 রাজ্য নেয়, এটা তো বরাবরের পদ্ধতি, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু 2021-এর পর 22, 23, 24, 25 যারা সিনিয়র টেকনিশিয়ান তারা অনেকে রিটায়ার করে গেছেন, সেই জায়গাটা ভ্যাকেন্ট হয়েছে। তাহলে 633টা কি খুব বেশি? 5 বছরে তো এটা 6033 হওয়ার কথা।
আমি বলছি, কিন্তু মুশকিলটা হচ্ছে আদালতে মামলা। কেন মামলা হচ্ছে? আদালত ওই কিছু আইনজীবী বসে আছে, তারা এইসব মামলা করার জন্য বসে আছে। কেন মামলা করতে হয় কেন আইনজীবীদের? একটা এই রাজ্য সরকার তো 2011-র আগে এই সরকারটা তো মানে এখানে রাজ্যে তো সরকার ছিল প্রায় ধরুন 54 বছর ধরে। এই রাজ্যে তো একটা সরকার ছিল, বিভিন্ন সরকার ছিল, বিভিন্ন দলের সরকার ছিল। সেই সময় তো চাকরি হলেই মামলা, আইনজীবীদের কাউকে মামলা লড়তে হতো না। আর আইনজীবী কি শাসক দল তৃণমূলের ছিল না? বাঘা বাঘা আইনজীবী ছিল। তারা মামলা করতে পারেননি কেন? আজকে কেন তারা মামলা করতে পারছেন? কেন তাদের মামলা করতে হচ্ছে? কেন অ্যাগ্রিভ পার্সনরা আইনজীবীদের কাছে যাচ্ছেন, তাদের মামলা করতে হচ্ছে? এই ল্যাব টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট নিয়ে কেন কিছু লোককে আইনজীবীদের কাছে যেতে হয়েছে? এই প্রশ্নটা তো উত্তর আমিও খুঁজছি এখন। এই প্রশ্নটার উত্তরটা কে দেবেন? যারা ঢাক পেটাচ্ছেন 633 জন নিয়ে যে ল্যাব টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট হবে, সেখানেও দুর্নীতি হবে না, কেউ গ্যারেন্টি দিতে পারে না। তবু হোক রিক্রুটমেন্ট। আমি আবারও বলছি রিক্রুটমেন্ট। আদালত বলেছে ইন্টারভিউটা নিন, সেই ইন্টারভিউ নেওয়া শুরু হচ্ছে। সেই ইন্টারভিউ কি ক্যামেরাবন্দি হবে, ভিডিও ক্যামেরাবন্দি হবে? জানি না, সে খবর রাখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা বাংলাকে আর কত প্রতারণা করবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী? আমি সংবাদপত্রের রিপোর্ট কোট করে আপনাদের বলছি, 52,000 এ রাজ্যে রিক্রুটমেন্ট বাকি। 18 না 19,000 শুধু গ্রুপ ডি কর্মচারী, যারা বিভিন্ন হসপিটালগুলোতে নোংরা পরিষ্কার করবে, ঝাড়ু দেবে, সুইপিং করবে, বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সেটার কাজে রিক্রুটমেন্টটা বাকি। সেই রিক্রুটমেন্টটা সব কন্ট্রাকচুয়াল এজেন্সিকে দিয়ে চালানো হচ্ছে। কেন? কেন হসপিটালগুলোর মধ্যে সিকিউরিটি কন্ট্রাকচুয়াল স্টাফেদের দিয়ে থাকবে? কেন ল্যাব টেকনোলজিস হয়তো দরকার 6,000 কি 10,000, যা এখন ভলিউম বেড়েছে, সেখানে কেন 633 আটকে থাকবে? কেন তার পোস্ট বাড়ানো হবে না? কেন রিক্রুটমেন্ট বাড়ানো হবে না? আবার এই 633 রিক্রুটমেন্ট হচ্ছে বলে মানে আনন্দে আত্মহারা হয়ে তৃণমূলপন্থী সরকারি কর্মচারী সংগঠন বলছে এটা সাংঘাতিক একটা কাণ্ড হচ্ছে। আর প্রতি বছর যে সায়েন্স গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে, যারা এই সব ব্যাপারে টেকনিক্যালি কোয়ালিফাইড, তাদের কথাটা সরকার ভাববে না? কেন করবেন না? খেলা মেলা উৎসব, ওই দীঘায় মন্দির করতে গিয়ে কয়েকশো কোটি টাকা খরচা, আইনজীবীদের পেছনে গিয়ে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করা গত 14 বছর। এটা একটা সরকারের কাজ? যে ক্লাব নেই সেই ক্লাবগুলোকে মাসে মাসে লাখ লাখ টাকা দেওয়া একটা সরকারের কাজ? যে পুজো 2 কোটি টাকা 3 কোটি টাকা বাজেটের দুর্গাপুজো, সেই পুজোকেও 1 লাখ টাকা দেওয়া একটা সরকারের কাজ? নাকি এটা সরকারের কাজ কর্মসংস্থান? ভাববেন এই 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 সরকার কত বড় প্রতারক সরকার। প্রত্যেকটা পর্বে পর্বে প্রমাণিত হয়। 52,000-এর ওপর যেখানে স্বাস্থ্যক্ষেত্রে রিক্রুটমেন্ট দরকার, সেখানে 633টা রিক্রুটমেন্টের ক্ষেত্রেও একটা জালিয়াতি করেছিল সরকার, যার জন্য আদালতে মামলা হয়েছিল। 5 বছর বাদে তার ক্লিয়ারেন্স হয়েছে শেষ পর্যন্ত মামলায়। এখন ইন্টারভিউ নেওয়ার জন্য নেওয়া হচ্ছে, হোক রিক্রুটমেন্ট হোক, তার জন্য ঢাক পেটাবেন? এত বড় একটা অপরাধ করার পরও? ভাববেন।